কপি হাতে শুধু উকিঝুঁকি করছে সে, কিন্তু সে তো চোর নয়। তবে এত কিসের দ্বিধা? যদি মাস্টারমশাইয়ের মন ভালো না থাকে তবে কাপটা রেখে চলে আসবে। পা টিপে টিপে ভিতরে গেলে দেখে মাস্টারমশাই বিছানায় অর্ধশো অবস্থায় বসা, মাথায় হাত দিয়ে চোখ বুজে আছে। কৃষ্ণা কোনো কথা না বলে কাপটা রেখে চলে আসতে নিলেই হাতটা টেনে ধরে দেবব্রত। এক হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে সে কৃষ্ণাকে। কৃষ্ণাও টাল সামলাতে না পেরে খাটে বসে পড়ে। পিছন থেকে তার কোমরটা চেপে ধরে ঘাড় মুখ গুজে দেবব্রত। মুহূর্তের জন্য কৃষ্ণা যেন স্তব্ধ হয়ে গেল। তার সাথে কি হচ্ছে সেটা বুঝতেও তার মিনিট পাঁচেক সময় লাগে। দেবব্রতের উষ্ণ নিঃশ্বাসের আভাস খুব ভালো করেই পাচ্ছে কৃষ্ণা। সে এখনো মুখ গুজে রয়েছে কৃষ্ণার ঘাড়ে। খুব করুণ গলায় ধীর স্বরে বলে, একটু সময় আমার কাছে বসবি? খুব ফাঁকা ফাঁকা লাগছে মনটা। কৃষ্ণার বুঝতে বাকি রইল না তার মাস্টার মশাইয়ের মনটা আজ উদাস হয়ে আছে। কৃষ্ণা কোনো কথা বাড়ালো না, চুপ করে মাস্টার মশাইয়ের গায়ের সাথে লেপ্টে রইল। দেবব্রত আরো নিবিড় ভাবে কৃষ্ণাকে জড়িয়ে ধরল। তার বলিষ্ঠ বুকে কৃষ্ণার পিঠ ঠেকে রয়েছে। কৃষ্ণার দেহ থেকে বেশ সুন্দর মিষ্টি চন্দনের গন্ধ নাকে আসছে দেবব্রতের। এই গন্ধটা প্রায় দেবব্রত পায়। কৃষ্ণার উপস্থিতি তার অশান্ত মনটাকে বেশ শান্ত করে তুলছে। মেয়েটার মাঝে কি যেন আছে যা দেবব্রতের শীতল হৃদয়ে উষ্ণতার পরশ বুলিয়ে দেয়, শূন্য হৃদয়কেও পরিপূর্ণ করে। কপি ঠান্ডা হয়ে আসছে, কিন্তু সেদিকে যেন তার খোঁজ নেই। সে কৃষ্ণার কাঁধে মাথা ঠেকিয়ে বসে রয়েছে। কৃষ্ণা ধীর গলায় বলল, শরীরটা কি ভালো লাগছে না? শরীর ভালোই আছে, শুধু মনটা অসুস্থ। এখনো তাকে ভালোবাসেন বুঝি? ভালো তো আমরা আমাদের ভালো বন্ধুকেও বাসি। সব ভালোবাসাকে এক কাতারে ফেলাটা বোকামি। আর সব সময় যে ভালোবাসার কারণেই মন অসুস্থ থাকে তা কিন্তু নয়। দামিনী আমার খুব ভালো বন্ধু। তার সাথে আমার কাটানো সহস্র মুহূর্ত রয়েছে। তার জন্য আমার মনে একটা আলাদা জায়গা আছে। সে জায়গাটা কোনো মানবীর প্রেমময় ভালোবাসার নয়, সেটা এক অন্যরকম ভালোবাসার জায়গা, বন্ধুত্বের জায়গা। দেবব্রতের কথাগুলো চুপ করে শুনে কৃষ্ণা। লোকটার কাছ থেকে কত কিছু জানার আছে তার। কৃষ্ণাকে চুপ করে থাকতে দেখে দেবব্রত শান্ত কণ্ঠে বলে, তুই আমাকে বিশ্বাস করিস? নিজের চাইতেও বেশি। কৃষ্ণা এক মুহূর্ত দেরি করল না উত্তরটা দিতে। কৃষ্ণার উত্তর শুনে আরো নিবিড় ভাবে কৃষ্ণাকে জড়িয়ে ধরল দেবব্রত। বুকের ভিতরে তাকে সযত্নে রেখে দিলে হয়তো শান্তি লাগত, যেখানে শুধুমাত্র সেই তাকে বুঝবে। ভালোবাসা এমন উন্মাদনা তৈরি করতে পারে এটা দেবব্রতের জানা ছিল না। দামিনীর সাথে প্রেম চলাকালীন এরূপ অনুভূতি তার কোনো কালে হয়নি, কিন্তু আজ হচ্ছে। এজন্য এক অন্যরকম মাদকতা। হঠাৎ কৃষ্ণার কানে মুখ লাগিয়ে দেবব্রত বলে, একটা গান ধরো তো। তোর কণ্ঠের গান আমার মনের প্রসাদ, আর তুই আমার মনের খোরাক। দেবব্রতের কথাটা শুনে বেশ লাজে রাঙ্গা হয়ে ওঠে কৃষ্ণা। বিয়ের দিন রাতের পর থেকে কখনো তার কাছে এভাবে আবদার করেনি দেবব্রত। এই প্রথম তার কাছে সে কিছু মুখ ফুটে চাইল। কৃষ্ণা লাজুক কণ্ঠে ধীর স্বরে বলে, আপনি এভাবে চেয়ে থাকলে আমার তো লজ্জা লাগবে। বেশ, তাহলে এভাবে চাইব না বলে পুনরায় কৃষ্ণার ঘাড়ে মুখ গুজে সে। কৃষ্ণার কণ্ঠের জড়তা যেন বেড়ে যায়। কোনো মতে বলে, এভাবে আমি গান গাইতে পারবো না। দেবব্রতের মুখে দুষ্ট হাসি। শাড়ির ফাঁকে হাতটা গলিয়ে কোমরখানা চেপে ধরল দেবব্রত।
তারপর কৃষ্ণার ঘাড়ে নজর কাটার মতো গাঢ় তিলখানায় উষ্ণ ঠোঁট বুলিয়ে বেশ জোর করেই বলে, এভাবেই তোকে গাইতে হবে, আমার জন্য এটুকুও করবি না বুঝি? বড্ড বেহায়া পুরুষ মানুষ আপনি, এটা তো আগে জানা ছিল না। জড়ানো গলায় অস্পষ্ট স্বরে কৃষ্ণা বলে উঠল। কৃষ্ণার কথায় হো হো করে হেসে উঠল দেবব্রত। তারপর চোখ টিপ্পনি দিয়ে বলল, আমি এর চেয়েও বেশি বেহায়া, প্রমাণ লাগবে? ইস! বলে মুখটা হাত জোড়া দিয়ে ঢেকে নিল কৃষ্ণা। দেবব্রতের কাছে এটা যেন পৃথিবীর শ্রেষ্ঠ সময়। সময়টা যদি এখন স্তব্ধ হয়ে যেত মন্দ হতো না। আরো আহ্লাদি কণ্ঠে দেবব্রত বলে উঠল, একটু গানটা ধর, মনটা আজ তোর গান শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। কৃষ্ণা আর কিছু বলল না। তার মাস্টার মশাইয়ের জন্য সে সব করতে রাজি। এ তো সামান্য গান। ধীর কণ্ঠে গানটা ধরে কৃষ্ণা। কৃষ্ণা গানটা গাইছে আর দেবব্রত চোখ বুজে তার মাথায় মুখ ঠেকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গানটা শুনছে। দুজনের হাত দুজনের হাতে। বিধাতাও তাদের দেখে হয়তো উপর থেকে মুচকি হাসি হাসে। ঘন্টা পেরিয়ে গেছে। পড়ার টেবিলে রাখা কফিটা রীতিমতো পানি নিয়ে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বিছানায় বসা মানবীয় সেদিকে দৃষ্টি নেই। তারা তাদের মতো মত্ত রয়েছে। কৃষ্ণা ধীর কণ্ঠে বলল, মন কি সুস্থ হয়েছে? খুব শান্তি লাগছে। আচ্ছা, একটা কথা মাথায় ঘুরছে, শুনবি? বলুন। আমার সাথে প্রেম করবি? দেবব্রতের এমন নির্লিপ্তভাবে করা প্রশ্নে বিষম খাবার জোগাড় কৃষ্ণার। এই উন্মাদ লোক বলে কি স্বামীর সাথে কি প্রেম করা যায় নাকি? প্রেম তো অবিবাহিত কপতি করে। এ কেমন ধারা কথা! দেবব্রতর মুখের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো লোকটা কি মজা করছে নাকি। অবশ্য দেবব্রতের মানুষ মজা করবে এটা যেন জেগে জেগে স্বপ্ন দেখার মতো ব্যাপার। কি হলো, প্রেম করবে? স্বামী স্ত্রী বুঝি প্রেম করতে পারে? পারবে না কেন? আর আমাদের বিয়েটা তো প্রেম ছিল না, তাই এখন করলেও খারাপ হবে না। আর তোর বয়সের জন্য এটাই মোক্ষম সময় প্রেম করার। এই প্রেম কি করে? আমি কখনো করিনি তো। খুব সোজা। এই ধর, আমরা ঘুরতে যাব, খেতে যাব, সিনেমা দেখব, রাত বসে গল্প করব। অবশ্য আমি ততটা ভালো প্রেমিক নই। দেখা গেল আমি কাজের চাপে তোর সাথে ঘোরার কথাটা গুলে মেরে দিলাম। সেসব ঠিক আছে, কিন্তু প্রেম করতে গেলে যদি পরীক্ষার রেজাল্ট খারাপ হয় তখন? আপনি আমাকে বলেছিলেন আমাকে খুব ভালো রেজাল্ট করতে হবে। দেবব্রত হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠল না। যদিও কৃষ্ণার কথাটা ভুল নয়, তবুও কথা এখন না বললেও চলতো। দেবব্রত আক্ষেপের স্বরে বলল, পরীক্ষার সময় হলে প্রেমে বিরতি দিব, চলবে? খুব চলবে। কৃষ্ণার মুখে উজ্জ্বল হাসি। কি মায়াবী না লাগছে তার কিশোরী বউটিকে। দেবব্রত টুপ করে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আবেশে চোখ বুজে আসলো কৃষ্ণার। আজ থেকে নতুন সম্পর্কের তরি পা রাখলো দুজন। গন্তব্য একই। এখন শুধু হাতে হাত রেখে গন্তব্য হেঁটে যাওয়া। ফাগুনের প্রথম দিন। সারা কলেজ জুড়ে হলুদ রঙের ছড়াছড়ি। সব ছেলেমেয়েরা বসন্তের দিনটিকে স্মরণীয় করে রাখতে নিজেদের হলুদের আবায় সাজিয়েছে। সেই অছিলায় অন্না এবং কৃষ্ণাও হলুদ শাড়ি পরেছে। আজকাল ছেলেমেয়েদের সাধারণত শাড়ি পরে ক্লাসে আসতে দেখা যায় না, কিন্তু পুরো ক্লাস চুক্তি করে আজ শাড়ি পরেছে। আর ছেলেরা হলুদ পাঞ্জাবি
অন্যার ইচ্ছে ছিল না, কিন্তু কৃষ্ণার জোরেই তাকেও শাড়ি পরতে হয়েছে। খুব সুন্দর করে খোপাও করে দিল কৃষ্ণা তাকে। নিজে একটি বাসন্তী রঙের শাড়ি পরেছে। আজ তাদের দেখলে বলবে একজন রবি ঠাকুরের চারুলতা, তো অন্যজন জীবনানন্দের বনলতা। কলেজের গেট দিয়ে ঢুকবার সময় খানিকটা অস্বস্তি লাগছিল অন্যার। সাধারণত তাকে নাচের অনুষ্ঠান ব্যতীত শাড়ি পরতে কেউই দেখেনি। গোল গোল চশমার ভেতরে একজন মায়াবী কিশোরী লুকায়িত আছে, এটা যেন অনেকেরই অজানা। অন্যার চোখ তার মন মন্দিরে সেই দেবতাকে খানিকক্ষণ খুঁজল, কিন্তু ফলাফল শূন্য। সেই যে সপ্তাহখানেক আগে তার দর্শন মিলেছিল আর দেখা পায়নি। লোকটাও কলেজের চৌকাটে আসেনি। বসন্তের এই দিনে মনেও ফাগুন হাওয়া বয়ে যাচ্ছে, শুধু মানুষটাই বোঝে না। এদিকে কৃষ্ণার নতুন প্রেমিক মাস্টার মশাই আজ তাকে ক্লাস শেষে ঘুরতে নিয়ে যাবার অঙ্গীকার দিয়েছেন। কৃষ্ণার মনটা খানিকটা ভীত, এরকম তার সাথে প্রথম হচ্ছে। দুজন রমণী পাশাপাশি হাঁটছে, অথচ তাদের মনের আবহাওয়া ভিন্ন। একজনের মনের বসন্তের রঙে আভা লেগেছে, তো অন্যজনের মনে এখনো বসন্তের অপেক্ষা। দুপুর গড়িয়ে বিকেল হলো। ক্লাস প্র্যাকটিক্যাল সব শেষ। কৃষ্ণার মনের প্রজাপতিগুলো উঠছে। মাস্টারমশাই তাকে নিয়ে আজ সারাদিন ঘুরবে বলছেন। কলেজ গেটে পৌঁছতেই দেখে গেট থেকে অনেক দূরে দেবব্রত গাড়ি নিয়ে অপেক্ষা করছে। অন্যাও জানে আর কৃষ্ণা এবং দেবব্রতের একান্ত সময়, তাই সে একা একা বাড়ি যাবার কথা বলে কৃষ্ণাকে দেবব্রতের কাছে পাঠিয়ে দিল। কৃষ্ণা যদিও তাকে কম সাধেনি, কিন্তু দাদা বৌদির মাঝে কাবাবে হাড্ডি হবার ইচ্ছে তার হলো না। গাড়ির কাছে কৃষ্ণা যেতে দেবব্রত গাড়ি থেকে বেরিয়ে আসলো। সাদা হলুদ মিশ্রিত পাঞ্জাবিতে আজ তাকে বেশ সুন্দর লাগছে। চুলগুলো কপালে ছড়িয়ে রয়েছে, হাতাগুলো গুটিয়ে রাখায় বলিষ্ঠ হাতের কোনোই অবধি দেখা যাচ্ছে। কৃষ্ণাকে দেখে একটু কাছে এগিয়ে যায় সে। গাড়ির দরজাটা নিজে থেকে খুলে দেয়। কৃষ্ণার ভারী লজ্জা লাগছিল। এত লজ্জা পেলে যে নিজেকে আটকানো দায় হয়ে যাবে। দেবব্রত খানিকটা ঝুঁকে কথাটা বলে। কৃষ্ণার লজ্জায় মাটিতে মিশে যাবার জোগাড় হয়েছে। ধীর পায়ে এগিয়ে গাড়িতে বসে সে। দেবব্রত গাড়িতে বসে গাড়ি ছোটায়। আজ তাদের হারিয়ে যাবার যেন নেই মানা। অন্যার রাস্তার ধার দিয়ে হাঁটছে। এই পরন্ত বিকেলে রিক্সার বেশ অভাব হয়েছে। একটা রিক্সাও তার বাসার কাছে যাবে না, তাই উপন্তরা না দেখে হেঁটে হেঁটে যাবার কথা চিন্তা করে সে। অর্জুনের বাসার পাড়া পেরিয়ে তাদের বাসায় যেতে হয়। বেহায়া মনটা ছুকছুক করছে মানুষটাকে একবার দেখার জন্য, কিন্তু সেই মানুষটা তো জানেও না। হঠাৎ মনে হলো দুজন ছেলে তার পিছু নিয়েছে। অন্যা সেদিকে যাচ্ছে, ছেলে দুটো সেদিকে যাচ্ছে। ছেলে দুটো অন্যার খুব কাছে চলে আসলেই অন্যা হাঁটার গতি বাড়ায়, কিন্তু মরার শাড়ি পরে দ্রুত হাঁটাও যাচ্ছে না। এদিকে ছেলেগুলো নিজেদের গতি বাড়ায়। অন্যার বুকে একরাশ ভয় ভিড় করে। আরো দ্রুত হাঁটতে গেলে শাড়িতে পাটা আটকে যায়, আর অমনি হুমড়ি খেয়ে পড়তে নেয় অন্যা। ভেবেছিল নাক মুখ বোধ হয় গেল, কিন্তু চলবে। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।